কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ মেজর ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মেজর রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তো আজকের এই ভিডিওতে আমরা মেজর রাষ্ট্রবিজ্ঞানের 5 পেপার অর্থাৎ সেকেন্ড পেপারের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য আমি মাত্র কয়েকটা প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি, বেশি প্রশ্ন নেই। 20 থেকে 21টা মতো প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে পড়ে গেলে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে সেগুলি এবার তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এবার আমরা তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ প্রশ্ন রেখেছি 2-3টে করে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ বিগত সেমিস্টারগুলোতে আমরা যে সাজেশনের ভিডিও দিতাম সেখানে তোমরা অনেকেই বলতে যে দাদা প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষার আগে প্রশ্নগুলো কমপ্লিট করতে পারছি না, প্রশ্নগুলি কমিয়ে দাও। তো সমস্ত কিছু দিক মাথায় রেখে আমরা সাজেশন হিসেবে প্রশ্ন খুবই কম রেখেছি। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তোমরা যারা 4 নাম্বার পেপারের সাজেশনের ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখে নেবে, সেই ভিডিওটা চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। ওকে, তো এবার দেখে নাও ইউনিট 1 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থার তত্ত্ব বা বিশ্ব ব্যবস্থা জ্ঞাপন তত্ত্বটি সমালোচনামূলক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সমালোচনা সহ বিশ্ব ব্যবস্থার তত্ত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এই 3টে ছিল তোমাদের 1 নাম্বার ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে বুঝতেই পারছো প্রশ্নের পরিমাণটা কেমন রয়েছে। এবার চলে আসো 2 নাম্বার ইউনিট। 2 নাম্বার ইউনিট থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহাবিতর্ক বিষয়ে একটি মূল্যায়ন করো বা টিকা লেখো, এরকম প্রশ্ন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দ্বিতীয় মহাবিতর্ক এই ধারণাটি মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্র বিষয় হিসাবে গড়ে ওঠা বিতর্কের উপর একটি রেখাচিত্র অঙ্কন করো। তো এই 3টে ছিল তোমাদের ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ নেবে ভাবছো, স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে তোমরা লাস্ট মিনিট সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। পিডিএফটায় প্রাইসও খুবই কম রাখা হয়েছে, একটা পেপারের জন্য মাত্র 150 টাকা পেমেন্ট করে তোমরা ফুল সাজেশন পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফে তোমরা 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা আছে। পিডিএফ কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে। তোমরা যারা নেবে ভাবছো, আর দেরি না করে অবশ্যই লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ তো সংগ্রহ করে নাও। পিডিএফ থেকে তোমরা পরীক্ষাতে 90% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তাই যারা নেবে আর দেরি না করে অবশ্যই পিডিএফ সংগ্রহ করে নাও। পিডিএফের প্রাইসও খুবই কম রাখা হয়েছে। এবার চলে আসো ইউনিট 3। ইউনিট 3 প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে নারীবাদী তত্ত্বের মূল্যায়ন করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। অথবা নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। পরবর্তী প্রশ্ন, নয়া ব্যবস্থাবাদের উপর একটি টিকা লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে নয়া সনাতনী বাস্তববাদ ধারণাটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বটির মূল বৈশিষ্ট্য সমালোচনা সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক অনুধাবনের ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদার দৃষ্টিভঙ্গির সম্পর্কে আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্কে লিবারেলের তত্ত্ব বা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এই ছিল তোমাদের ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসে ইউনিট 4। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় স্বার্থ বা ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শক্তি সাম্যের ধারণাটি ব্যাখ্যা করো। সাম্প্রতিক বিশ্বের রাজনীতিতে এই ধারণার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শক্তি বলতে তুমি কি বোঝো? জাতীয় শক্তির উপাদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শক্তি সাম্যের সংজ্ঞা দাও। শক্তি সাম্য বজায় রাখার কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো। তো এই 4টে ছিল তোমাদের
4 নাম্বার ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসো ইউনিট 5। ইউনিট 5-এ প্রথম প্রশ্ন রয়েছে, কূটনীতি ও পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের অথবা দিয়ে আসতে পারে যে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা নিরীক্ষণ করো। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতি প্রণয়ন ও রূপায়ণের ক্ষেত্রে বৈদেশিক সাহায্যের ভূমিকা আলোচনা করো। অথবা পররাষ্ট্রনীতি প্রণয়নে বৈদেশিক সাহায্যের তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, একটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতির তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কূটনীতির তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইউরোপ কেন্দ্রিকতা বলতে কী বোঝো? পরের প্রশ্ন রয়েছে, বিদেশ নীতি রচনায় প্রচার কার্য হলো একটি অন্যতম নির্ধারক, আলোচনা করো। তো এইগুলো ছিল তোমাদের 5 নাম্বার ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল তোমাদের মেজর 5 পেপারের সম্পূর্ণ লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। দেখতেই পাচ্ছ এখানে খুবই প্রশ্ন কম রাখা হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো প্রত্যেকটা প্রশ্নই ভালো করে পড়ে যাবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 90% সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। আর আবারও বলছি, যারা লাস্ট মিনিট সাজেশন পিডিএফ নেবে ভাবছো, আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার SMS করে তোমরা প্রত্যেক লাস্ট মিনিট সাজেশন পিডিএফ তো সংগ্রহ করে নাও। পিডিএফে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই পেয়ে যাবে এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরই পাবে। তাই যারা নেবে অবশ্যই নিয়ে নাও। আর এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।